7টা গুণ আজকে এখান থেকে নিয়ে যাব। কয়টা? 7টা গুণ। জাহান্নাম কয়টা? দরজা 7টা। কয়টা? 7টা। সূরা ফাতিহাতে আয়াত কয়টা? 7টায় দিন কয়টা? সাগর কয়টা? 7 সমুদ্র 13 নদী। এই 7টা সাগরকেই অনেক তাফসীরকার বলেছেন আল্লাহ 7টা জাহান্নাম বানিয়ে দিবেন। ওয়াল বাহরিল মাসজুর, আগুনের ভরা সাগরের কসম। আল্লাহ কেন এই ওয়াদা করছেন? সাগরে আগুন আসলো কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহতা কুল্লা নারিন মা কুল্লা নারিন বাহর, প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। বলেছেন রাহমাতাল লিল আলামিন। অগ্নিউদ্গিরির উৎপাত যেখান থেকে হয় এগুলো সব সাগরের নিচ থেকে হচ্ছে। সেজন্য এই সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি নাইট্রোজেন সেখান থেকে উঠিয়ে নেয়, সবগুলো কি হয়ে যাবে? আগুন। সব কি হয়ে যাবে? আগুন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7টা কথা বলেছেন, বর্ণনা করেছেন। আবু হুরায়রা 7টা গুণ যে অর্জন করবে আল্লাহ তাকে নিজের ছায়ায় কিয়ামতে রেখে দিবে। কার ছায়া? কার ছায়া? আমাদের হুজুররা তাফসীর করে আরশের ছায়া। এখনো তো আরশ নাই। আল্লাহ বলেছেন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, সেই দিন আমার ছায়া ছাড়া কারো ছায়া থাকবে? তো তুমি আরশ পাইলা কোথায়? ফেব্রিকেশন দেখে নিকা অনেকে এরকম অসিলজিত বানিয়ে নেয়। রাসূল বলছেন ওযুর পরে আশহাদু আল্লা কালিমা শাহাদাতটা পড়লেই জান্নাতের 8টা দরজা খোলা হবে। হুজুরা বানায় নিছে আকাশের দিকে তাকায় কোথা? আকাশের দিকে তাকানোর কোন কথা হাদিসের ভিতরে নাই। আবার আমরা হাদিস বানিয়ে নিয়েছি উদ্দুল ইলমা লাউ কানা বিসিন, সিনে হলেও জ্ঞান অর্জন করো। ভুয়া কথা, মিথ্যা কথা, ফালতু কথা, এটা কোনো হাদিসই না। আবার অনেক এরকম ফ্যাব্রিকেশন আমাদের সমাজে আছে না নাই? আনা মাদিনাতুল ইলমি ওয়াল বাবুহা, সব খুতবার কিতাবের ভিতরে এই হাদিস দেয়া। আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো আলী। মিথ্যা কথা, শিয়াদের কথা, এটার সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই। বলার আগে একটু চিন্তা করে বলবেন, কারণ রাসূল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলবে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। আমরা আল্লাহর ছায়া থাকতে চাই তো? চাই তো? কারা কারা চাই তো? আল্লাহ কবুল করেন। সব ব্যক্তি আল্লাহর ছায়ার নিচে থাকবে। প্রথম ব্যক্তি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যে আল্লাহর ইবাদতে নিজের যৌবন খরচ করেছে। আমরা যারা যুবক আছি আমরা সবাই ইবাদত করব কার? এখন ইবাদত কাকে বলে? আল্লাহ বলছেন ইবাদত কাকে বলে শুনো। ইবাদত হলো কার হুকুম মানা? আল্লাহ। ইবাদতের আরেকটা ব্যাখ্যা হলো রাসূল বলছেন এবা আদুআ হিয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। রাসূল আবার বলছেন বিবির কাছে যাওয়া ইবাদত। আমাদের ছেলেরা কোথায় যায়? স্কুল ছুটি হওয়ার সাথে সাথে মেয়েদের স্কুলের সামনে আমাদের যুবকেরা যায় না? হ্যাঁ, যায় না। আমাদের পুলিশ ভাইয়ারা অবসর সময় কোন পুলিশের পাশে থাকে? কি পুলিশ? লজ্জা করে নাকি? হাবিবুল্লাহর কাছে কি থাকতো? হ্যাঁ, বেগুদিয়ার কাছে কি থাকতো? শেষ। আপনারা পিতারা যারা মেয়েদেরকে পুলিশে দিয়েছেন প্রত্যেকের দায়িত্বের খাতায় নাম তুলেছেন। জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হবে। হ্যাঁ, একটা মেয়ে পুলিশ হবে, কিন্তু পুরুষ পুরুষের সাথে না। একখানে যদি ছেলে মেয়ে ডিউটি করে মধ্যখানে কে থাকে? এটা আপনারা জানেন, ওনারা জানে না। আমাদের গার্মেন্ট গুলোতে অবস্থা খারাপ। আমরা যদি আমাদের যুবকদেরকে কন্ট্রোল করতে চাই, প্রথম তাদের হাতে কোরআন দিতে হবে। ঠিক আছে? কোরআন দেওয়ার পরে তাদেরকে নামাজি বানাতে হবে। সূরা আনকাবুতে আল্লাহ যেটা বলছেন আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কার কথা? আল্লাহ বলছেন ওহী তেলাওয়াত করো ছেলেরা, ও যুবকেরা তেলাওয়াত করো। তেলাওয়াত করলে চোখ ভালো, হাত ভালো, কলিজা ভালো, শরীর ভালো। সূরা বনি ইসরাঈলে আল্লাহ সেই কথা বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাযিল করেছি সবটাই হলো আরোগ্যতা, কিউরেন্স। একদিকে পড়বেন আর একদিকে আপনার শরীর ভালো হয়ে যাবে, একদিকে রিসাইটেশন হবে আর একদিকে উইল গেট রিড অফ অল টাইপ অফ ডিজিজ। যত রোগ আছে সব রোগ আল্লাহ আপনার ভালো করে দিবেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আর এটা হলো জালেমদের জন্য ক্ষতির কারণ। কোন জালেম কোরআন পড়লে রহমত পাবে না, রহমত পাবো মুমিনেরা। কারা পাবে? মুমিনেরা। আমরা বললাম ইবাদত কখন থেকে কখন করতে হবে। আল্লাহ বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আল্লাহ বলছেন শুধু একটা উদ্দেশ্যে মানুষকে আমি বানিয়েছি, সেটা হলো ইবাদত। সেটা কি? ঘরে ঢুকলে ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন? ডান পা। বের হওয়ার সময় বাম পা। পায়খানায় ঢুকতে কোন পা? তার মানে দুনিয়ার পায়খানা এক জিনিস, ঠিক না? আর ঘর আর মসজিদ এক জিনিস। মসজিদে ঢুকতেও ডাইন পা, ঘরে ঢুকতেও ডাইন পা। আবার কোন হাত দিয়ে খাবেন? কেন? সুন্নাত এক। দ্বিতীয়, আজকের মেডিকেল বলছে তোমার সব অর্গানগুলো বাম দিকে ডান দিকে ঘুরানো। ডান হাত যদি চাপা থাকে, বুকের মধ্যে খাওয়া চাপা করে তুমি মারা যেতে পারো। 1400 বছর আগে রেকর্ড দিয়েছেন রাহমাত আল্লিল। আবার বলেছেন দাঁড়িয়ে কেউ না। আজকের মেডিকেল সায়েন্স বলছে দাঁড়িয়ে খায় তাদের লিভার সিরোসিস হয়, কিডনি গুলো ওই হতে থাকে। 1400 বছর আগে বলেছেন রাহমাত আল্লিল। পাশ্চাত্য পৃথিবীতে যে সমস্ত দেশগুলোতে বুফে বেশি, যেমন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, বুফে। 5 স্টার হোটেলগুলোতে গিয়ে বুফে হাতে নিয়ে এই বুফে যারা খায় এদের লিভার বেশি নষ্ট হয়, এদের কিডনি বেশি ড্যামেজ হয়। আর গ্রামের লোকেরা সব সময় বসে খায়, তাদের কিডনি তাদের লিভার বেশি ভালো না খারাপ? ভালো। গ্রামে ক্যান্সার কম, কারণ শহরে বাতি বেশি, ক্যান্সারও বেশি। বোতলের খাওয়া বেশি, ক্যান্সারও বেশি। এবার আমরা বললাম আল্লাহ কোন পর্যন্ত ইবাদত করতে হবে। সূরা মারইয়ামে আল্লাহ বলছেন আওসানি বিযাকাতি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম 3 বছরের 3 দিনের শিশু, 40 দিনের শিশু কোলে বসে বলছেন আমার আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ যেন কার ইবাদত করি, নামাজ এবং যাকাত দেই। আমরা বললাম আল্লাহ আরো নির্দিষ্ট করে বলেন সূরা হিজরের 99 নম্বর আয়াত, শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস থাকে। আমরা বললাম ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলছেন দুনিয়ায় 2টা লাভ, মৃত্যুর পরে 3টা লাভ। দুনিয়ায় কয়টা? 2টা। আমরা বললাম বলে দেন আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগবে খাবার দিবেন কে? ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? আজকে ধরতেছিলাম সূরা আশ-শামস থেকে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। এই সূরাটি অসাধারণ একটি সূরা। এটাতে 2টা সেন্টেন্স আমি দেব, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে সফল হতে চায়, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো। পরিশুদ্ধ মানে আযান হলে কোথায় যাবেন? জোরে বলেন। ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিবেন, কার হুকুম? আপনার অফিস চলতে পারবে না। আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল
ভাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমার ব্যবসার জন্য ভালো, বাণিজ্যের জন্য ভালো। আল্লাহ বললেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো তাকে সফলতা দান করলেন কে? নামাজে গেলেই পরিশুদ্ধতা আছে না নাই? এজন্য মুয়াজ্জিন প্রথম বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা বললাম নামাজ কি? মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তুমি সফল হয়ে যাবা। নামাজের ভিতরে কি কি পড়বা সেটাও কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়েছেন, কি দেন নাই? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। উঠে যান কেন? উঠেন কেন? বসেন। قد أفلح المؤمنون, সফলতা সেখানে ঈমান আছে যেখানে বেঈমানরা কখনো সফল হতে পারে না। ঈমানদারদেরকে সফলতা দিবেন কে? আমরা বললাম আল্লাহ। সফলতা আনার কোন কোন জায়গা? আল্লাহ বললেন 5টা কাজ যারা করবে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আরেকটা আয়াতে আল্লাহ বলেন 2টা কাজের কথা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হবে সব মানুষকে ভালোর দিকে ডাকা। কিসের দিকে? ভালোর দিকে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের। আল্লাহ স্পেসিফিক করে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে ভালোর দিকে ডাকবে। এরকম দল আছে না নাই? কথা বলেন। আপনাদের এই মাদ্রাসার তো ছাত্র বোধহয় ফারুক, ডক্টর ফারুক জামাতে আহলে হাদিসের আব্দুল্লাহ ফারুক, আল্লাহ তাকে কবুল করুক। অত্যন্ত পরিশীলিত একজন মানুষ। আমার সাথে তার প্রথম দেখা হচ্ছিল সন্ধ্যাবাড়ির মাহফিল। আল্লাহ তাকে যোগ্যতা দান করুক। আহলে হাদিসের মধ্যে যে কয়টা গ্রুপ, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ, নির্ভরযোগ্য। এরা ফেতনা মারে না, ঝগড়া লাগায় না, এরা কিলাকিলি লাগায় না। মুস্তাফ সুন্নত নিয়ে যা বাড়াবাড়ি করে বিভিন্ন জন, ঠিক তবে ঠিক। একজন তো বলে ফেললেন আমি মোহাম্মদকে কবর থেকে উঠাবো, কেন মাস্ক পরে নামাজ হয়? আমি এটা জিজ্ঞেস করবো, কি দৃষ্টান্তমূলক কথা, কি প্রিয় মানুষরা কার ব্যাপারে কথা বলছো? মুখ সামলিয়ে কথা বলো। আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠ যদি নবীর উপরে উঠে যায় আনতাহবাতা আমালুকুম ওয়া হুম লা ইয়াশউরুন, আমল নষ্ট হয়ে যাবে, টেরও পাবে না। ঠিক কি না? এই জন্য নবীর জন্য শব্দ চয়ন সেটাই হবে যেটা করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ বলেছেন মুদ্দাসসির, আমি বলবো মুদ্দাসসির। মুদ্দাসসিরের বাংলা হলো কামলিওয়ালা। কি ওয়ালা? কামলিওয়ালা। ওগো কামলিওয়ালা, ইয়া নবী সাল্লাল্লাহু আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। প্রথমবার কামলিওয়ালা বললেন তুমি উঠো, তুমি জাগো, তুমি জাগলে আর শুকরি মুসলমান জাগবে। তুমি জাগো, কি দিয়ে জাগবা? রব্বাকা ফাকাব্বির, রবের গৌরবত্ব বর্ণনা করো। তুমি তাকবীর দাও, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দিলেই মানুষ জাগে, ঠিক না বেটি? আর জয় বললে মানুষ ওঠে, কারণ জয় হলো মুশরিকদের চিহ্ন। মুক্তার কাফেররা জয় বলতো উলু হুবা, উলু মানে জয়, উলু মানে কি? উলু উজ্জা, জয় উজ্জা। ওই 1400 বছর আগের মুশরিকরা যা বলতো, এখনকার মুশরিকরাও তা বলে। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হো। আর আমাদের ধর্মীয় শব্দ হলো আল্লাহু আকবার। জানা যায় আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, একাদতে আল্লাহু আকবার, ঈদে আল্লাহু আকবার, হজে আল্লাহু আকবার। ঠিক না ঠিক? সন্তান জন্ম নিলে প্রথম শব্দ কি? কি সুন্দর শব্দ, একটু জোরে বলো তো, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললেই সফলতা দান করবেন কে?